নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনারাও কি আমার বাড়ির মানুষের মতনই একটু আমার মিষ্টি রেসিপি অপেক্ষা করছিলেন বা চাইছিলেন? সেদিনকে রাত্রেবেলায় খাবার পাতে এরকম কোনো মিষ্টি ছিল না। হঠাৎ করে আমার হাবি বলল, কোনো মিষ্টি নেই, কোনো মিষ্টি বানাওনি বাড়িতে? সত্যি মনটা না তখন কেমন করে উঠলো। কদিন ধরে মিষ্টি বানানো হয়নি, অন্য রেসিপি দিচ্ছিলাম। চলুন আজকে শেয়ার করব এই রেসিপিটা। হাতের কাছে যা কিছু ছিল তাই দিয়েই তৈরি করে ফেলেছি। কেমন হয়েছে বলুন তো? না, মিষ্টির দোকানের মতনই হয়েছে এমনটা আজকে দাবি করব না, তবে খেতে অসাধারণ হয়েছে সেই স্বাদের গ্যারান্টি কিন্তু আমার। অদ্ভুত সুন্দর খেতে হয়েছিল। আপনিও যদি এটাকে এরকম করে বানান না, সত্যিই সুন্দর খেতে লাগবে। অবশ্যই বানাবেন, কিন্তু আমাকে জানাবেন কেমন হলো। আমি একটা কড়াইকে গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি দিলাম একটুখানি জল, এই 2 চামচ মতন। দেবার পর ভালো করে জলটা আমরা কড়াইয়ের গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এখানে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রাখা, একটু ঘন করে রাখাও বলতে পারেন, দুধ। মোটামুটি আমি এখানে 1 কাপ মতন দুধ দিলাম। এবার দুধটাকেও ভালো করে ফোটাবো। দেখবেন ফুটতে ফুটতে এরকম ঘন হয়ে যাবে আরও, আর চারপাশে এইরকমভাবে ক্রিমগুলো জমতে থাকবে। সেই ক্রিমগুলোকে স্ক্র্যাপ করে করে আমরা দুধের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনার যতটা পরিমাণে করছেন সেই মতন আর স্বাদ অনুযায়ী। আমি তো 1 কাপ চিনিই দিয়েছিলাম। চিনিটাকে পুরোপুরি গলে যেতে দেব। চিনিটা গলে গেলে দেখবেন একটু জলজলে হয়ে যাবে, আবার তখন এটাকে ঘন করব। এই যে ঠান্ডাই পাউডারটা, এটা তো ছিল, দোল তো মিটে গেছে, এদিকে ঠান্ডাই পাউডারটা রয়েছে। আর কত কিছু জিনিস দিয়ে বানিয়েছি বলুন, একবার দেখে নিতে পারেন। কিন্তু যারা যারা দেখেছেন তারা জানেন আমি এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম। অত দামি দামি ইনগ্রেডিয়েন্টসগুলো তো আর নষ্ট করা যায় না বলুন। সেই ঠান্ডাই পাউডার আমি দিয়ে দিলাম 1 চামচ মতন। বেশ ভর্তি ভর্তি 1-2 চামচ দিয়ে দেবেন, যতটা পরিমাণে করছেন। এবার 1 লিটার ফুল ক্রিম দুধের ছানা আমি কাটিয়ে রেখেছি, সেই ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এখানে একটুখানি আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখানে আমার কাছে এই রকম কাস্টার্ড পাউডারই ছিল, তো এই কাস্টার্ড পাউডারটাই দিচ্ছি, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। আর এখানে এই যখন এটা প্রায় ক্রিমের মতন হয়ে গেছে, আর ওই কালারটাও দুধের দেখুন এরকম আমার এইটার কালারে চলে এসছে ঠান্ডাই পাউডারের, সেই সময় দিয়ে দেব এই মেখে রাখা ছানাটা। এবার ছানাটাকে দিয়ে এই যে চারপাশে যে ক্রিম আর ঠান্ডাই পাউডারের মিক্সচারটা জমেছে, সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এত ভালো গন্ধ বেরোচ্ছে সারা বাড়িতে। সন্দেশ তৈরি করলে এমনিই খুব ভালো গন্ধ বের হয়, সেখানে ঠান্ডাই পাউডার, তার সাথে রয়েছে কাস্টার্ড পাউডারের মিক্সচার, মানে অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে যাই বলুন না কেন। সব কিছুকে ভালো করে মেশাতে থাকতে হবে আমাদের। এই সময় প্রথম থেকেই কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করছি। হাই ফ্লেমেই রান্নাটা করবেন, আর সব সময়ের জন্য এটাকে নাড়তে থাকতে হবে। হাই ফ্লেমে রান্না করলে কি হবে, আপনার সন্দেশটা একদম নরম তুলতুলে হবে, মুখে ধীরেই মিলিয়ে যাবে, এরকম একটা টেক্সচার হবে। আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, অবশ্যই ফ্রিজে। তো যাই হোক, মোটামুটি আপনি 10-15 দিন রেখে খেতে পারবেন, এই গ্যারান্টি কিন্তু রইল। যদিও বাড়িতে এটা কতদিন থাকবে জানি না, মানে এতটাই সুস্বাদু হবে, নিমেষে উঠেও যেতে পারে কিন্তু। তো এইভাবে আমরা এর চারদিক থেকে স্ক্র্যাপ করে করে, মাঝখানটাতে স্ক্র্যাপ করে করে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না এটা একেবারে আটা মাখার মতন মণ্ডর মতন তৈরি হয়ে যায়। ক্রমশ লিকুইডটা সলিড হতে শুরু করবে, আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার সন্দেশটা হয়ে গেছে। আরও একটা কাজ করা যায়, আমি এখানে এর আগের আমার প্রথম দিকের সন্দেশের রেসিপিগুলোতে শেয়ার করতাম যে এখানে এটাতে হয়তো ভুলে গেছি, এই যে কাঠের খুন্তিটার গায়ে একটু একটু করে লেগে রয়েছে না, সেখান থেকে নিয়ে বা আপনি এমনি কয়েক ড্রপ নিয়ে একটুখানি আলাদা জায়গায় ঠান্ডা করতে দিন, তারপর সেটাকে গোল্লা বানানোর চেষ্টা করুন। যদি দেখেন সেটা গোল্লা হয়ে পড়ে গেল, তার মানে আপনার সন্দেশের পাকটা রেডি হয়ে গেছে। আমি এটা বুঝি নিয়মিত করতে করতে এই যে চারপাশ থেকে উঠে চলে আসছে, কড়াইয়ের গায়ে কিছু লেগে থাকছে না, এতে করেই বোঝা যায় যে এই পাকটা একদম ঠিকঠাক হয়ে গেছে। আপনিও করতে করতে বুঝতে পারবেন। এই দেখুন, আমিও এরকমভাবে পাকিয়ে নিয়ে দেখেছিলাম যেটা ঠিকঠাক আছে কিনা। এখানটা দেখছেন তো কীরকম করে তুলে নিয়েছি, এইভাবেই পাকিয়ে নিয়ে দেখবেন। তো এইরকমভাবে আমরা তারপরেও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি যদি পাকটা ভালো হয় তাহলে আপনি অনেক দিন পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন। এত কষ্ট করে মিষ্টিটা বানাচ্ছেন, একটু 2 দিন থাকলে ভালো হয় না? তো যতক্ষণ পর্যন্ত না এইটা গলে মানে বলের মতন পড়ে না যাচ্ছে, ততক্ষণ অবধি পাক দিয়ে নিয়ে আমি একটা টিফিন বক্সের মধ্যে রাখছি।
রেখেছি যাতে করে এটাকে ঢাকা দিয়ে রাখতে পারবো। তো এটা একদম ঠান্ডা হয়ে যাওয়া, প্রথমে একটু চালনি দিয়ে চাপা দিয়েছিলাম, তারপর ভালো করে ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এটাকে আবারও থালার মধ্যে রেখে একটু স্মুথ করে নিচ্ছি। অসমান হয়ে আছে না, তো একটু স্মুথ করে নিলাম। তারপরে এটাকে একটা সিলিন্ড্রিক্যাল শেপের মতন করে দিয়ে দিচ্ছি, যাতে করে আমি এটাকে কয়েকটা পোর্শনে ভাগ করতে পারি। মোটামুটি আন্দাজ মতন একটা পোর্শন করে ভাগ করে নিচ্ছি এই রকমভাবে। তো এরকমভাবে খুন্তি দিয়ে পোর্শন করে ভাগ করে নিয়ে তারপর এটাকে একটা চেপে চেপে গোল্লা মতন পাকিয়ে নেব। আমাদের সন্দেশ কিন্তু রেডি। দাঁড়ান, এখনও অনেকটা বাকি আছে। তো এই সন্দেশটা অসাধারণ খেতে হয়েছিল। যদি পরের স্টেপটা আপনি করবেন না মনে করছেন, তাহলেও কিন্তু আপনার খেতে কোনো খারাপ লাগবে না। অসাধারণ খেতে হয়েছিল। আর এটা না কি বলবো, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর যাকেই দেবেন, এই ধরনের জিনিস তো সচরাচর বাজারে আপনি কিনতে পাবেন না। আর এটা একদম বাড়িতে আপনি তৈরি করছেন, আপনার বাচ্চাকে, আপনার বাড়ির বয়স্ক মানুষকেও নির্দ্বিধায় দিতে পারেন। এইভাবে সন্দেশগুলো পাকিয়ে রাখলাম। আবার কড়াইটা গরম করতে দিয়েছি। দেবার পর এখানে দিচ্ছি অল্প 1 চামচ মতন জল, যাতে এটা এখানে আটকে না যায়। এবার দেব চিনি, 1/2 কাপ মতন চিনি দিলাম, কিন্তু না এটা 1 কাপ মতন দেওয়া উচিত ছিল, আর একটুও জল দেওয়া উচিত ছিল। যাই হোক, যে কারণে আমি বলে দিচ্ছি কোথায় আমার একটুখানি অসুবিধা হয়ে গেল। তো এবার হাই ফ্লেমে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত রান্না করছি। তো একটু গলে যেতে যায় তাড়াতাড়ি করে, তাই জন্য নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। আর আরও একটা ব্যাপার, নাড়িয়ে দিতে হবে এই কারণে যে আপনার চিনিটা যাতে তলায় একদলা হয়ে জমাট বেঁধে না যায়, সেই জন্য নাড়িয়ে দেওয়াটা দরকার। চিনিটা গলে যাবে, প্রথমে গলে গিয়ে জল জল হয়ে গেল। তারপর সেই গলানো চিনিটা আবার তাকে জমতে দিতে হবে, মানে সেই রকম একটা দেখবেন জেলি জেলি টেক্সচার চলে আসবে, সেই পর্যন্ত এটাকে রান্না করতে হবে। দেখুন, আমি যখন এরকমভাবে তুলছি না, একদম ড্রপটা একদম তার হয়ে একটা পড়ছে, অনেকখানি লম্বা একটা তার হয়ে পড়ছে। এই পর্যন্ত এটাকে কিন্তু কুক করতে হবে। তো আর আপনিও বুঝতে পারবেন ক্রমশ ঘন হয়ে গিয়ে আঠালো চটচটে টাইপের একটা ব্যাপার হয়ে যাবে। তো আপনি মুগপুলি খেয়েছিলেন, মুগপুলিতে ঠিক এরকমভাবে সেই দিনকে কিন্তু ঠিক পারফেক্ট হয়েছিল। আজকে ঠিক পারফেক্ট হয়েছে এমনটা বলবো না, প্রথমবারটা পারফেক্ট হয়েছিল, পরের বার গন্ডগোল হলো। তো আমি বলে দিচ্ছি কীরকম। তো এই রকম গ্যাসটা অফ করে দিয়েছি, এর মধ্যে সন্দেশগুলোকে রেখে এর মধ্যে ভালো করে সুগার সিরাপটা কোট করে আমরা পাশে রাখবো। তো এখানে কলা পাতা ব্যবহার করবেন, আর না হলে কোনো এমন কিছু পার্চমেন্ট পেপার ব্যবহার করা যেতে পারে। তো এই যাতে করে এটা সহজে তুলে আসতে পারে। কলা পাতা কোথায় পেলাম, এই রেসিপির জন্য একখানা কলা গাছ লাগিয়ে নিয়েছি, তো সেখান থেকেই মাঝে মাঝে এরকম করে কেটে নিই। খুবই ছোট, আরেকদিন দেখাবো খুনি। তো দেখুন এই রকমভাবে আমরা কোট করে দিচ্ছি। এবার আর ড্রপ করে নিচ্ছি না, ওপর থেকেই নিয়ে তুলে দিচ্ছি। প্রচণ্ড গরম এই সময় সুগার সিরাপটা। এই সিরাপটা ফুরিয়ে গেছিলো বলে আমি আবার তৈরি করলাম, তখনই আমার গন্ডগোল হলো। আর একটুখানি পাকটা দেওয়ার দরকার ছিল, সেটা আমি তাড়াহুড়ো করে ফেলেছি। আপনি এরকমটা করবেন না, আর খুবই সাবধানে করবেন। আর এই গরম অবস্থাতেই আমি এই চেরিগুলোকে 4 টুকরো করে লাগিয়ে দিয়েছি। চেরিটা দিলে পারে একদম দেখতে তো সেরকম একটা আহামরি লাগছে না, খেতে যাই হোক না কেন। তো সেই আর কি, যাতে সবাই দেখতে ভালো লাগে। আর এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। সেটা আপনি যদি মশলাটা ব্যবহার করেন তাহলেও খেতে ভালো লাগবে। আর যদি শুধু শুধু এমনিই করছেন, তাহলে একটুখানি পেস্তা গুঁড়ো করে দিন কিংবা কাজু গুঁড়ো করে দিন, তাহলেও কিন্তু খেতে অপূর্ব লাগবে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনাই বলে একটা জায়গা আছে, সেখানকার মনোহরা সন্দেশ। আমি তাকে খানিকটা সেই রকম আদলে করবার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, আপনারা নিজ গুণে মাফ করে দেবেন। আমি আবার কথা দিলাম, আবার এই রেসিপি নতুন করে ঠিকঠাকভাবে আবার আপনার সাথে শেয়ার করব। তবে এটা অসাধারণ খেতে হয়েছিল, কোথাও কিছু ভুল হয়নি, তাই আপনার সাথে শেয়ার করলাম। এরকম ভুলভ্রান্তি ভরা একটা রেসিপি আমার আছে, আমার এই ফোনের মধ্যেই আছে, যেটা আমার খুব ইচ্ছা আপনার সাথে শেয়ার করার। আমি এটা প্রথমবার করেই এত ভালো রেজাল্ট পেয়েছি, তাই একবার চেষ্টা করে দেখলাম এই শুধু থালার ওপর পেতে দেখি। একবার চেষ্টা করলাম যে এই দুটোর জয়েন্টের মাঝখানে পেতে দেখি, কলা পাতাটা তো ছোট, তাই জন্য এটা আর কি ধরছিল না, সেই জন্য। তো এই থালার ওপরে কিন্তু এটা ফেল করে গেছে, থালার ওপরে কিন্তু ঠিকঠাক হয়নি। আর এইটা জমাট বাঁধতে মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেছে। তাই শীতকালে করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু। তো যাই হোক, এটাও করতে পারেন কিন্তু। দেখুন
দেখুন এই রকম স্ট্রাকচারে পৌঁছাতে 2.5-3 ঘন্টা সময় লেগেছে চিনিটা জমাট বাঁধতে। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না প্লিজ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল, একবার খেয়েই দেখুন না কেমন হলো। আমার রেসিপি এর আগে যদি আপনি ট্রাই নিশ্চয়ই করেছেন, আজকে ভরসা করে একবার ট্রাই করে দেখুন, আমি বলবো একদম পারফেক্ট হয়েছিল। এইগুলো কিন্তু ঠিকঠাক হয়নি, তবে হ্যাঁ এটা যে কতটা ভালো হয়েছে আমি আপনাকে এক্ষুনি ভেঙে দেখাবো। এইগুলো যেগুলো আমি এখানে রেখেছিলাম এগুলো পারফেক্ট হয়েছিল। একদম কলা পাতা বা পার্চমেন্ট পেপারের ওপরে কিন্তু রেখে করুন, তাহলে এটা ঠিকঠাকভাবে জমাট বাঁধবে এরকম, আর ভালো করে কেলাসটা জমে যাবে। মানে কেলাস মানে এই চিনির দানাগুলোকে আমরা কেলাস বলি, ভালো করে জমে যেতে শুরু করবে সেই সময় এটাকে দেবেন, যেমন আমি মুগপুলিতে করেছিলাম। অবশ্যই এই ধরনের মিষ্টি খুব রেয়ার পাওয়া যায়। আপনি বাড়িতে বানিয়ে যদি আপনি এটা বাড়িতে পরিবেশন করেন, আপনার বাড়ির লোক সত্যি খুব ভালো বলবেন। একদম ভেতরটা দেখুন কতটা নরম, কতটা সফট। সত্যি বলছি আপনি নির্দ্বিধায় আপনার বাচ্চাকে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করে বলুন।